আজ চলো দেখো একবার ভিন্ন ধরনের রসগোল্লা বানাচ্ছি। না ছানা না কোনো কিছু, দেখে বুঝতেই পারছো যে কি সুন্দর হয়েছে, কত রসালো। চলো দেখো কী দিয়ে বানাচ্ছি। এবার রেসিপিতে যাওয়া যাক। প্রথমে দেখো গাজর কাটছি। আমি আজকে বানাবো গাজরের রসগোল্লা। একবারই সম্পূর্ণ নতুন আর খেতেও অসাধারণ। একবার বাড়িতে বানাও আর খুবই সফট হয়। মানে এত সুন্দর, মানে কি বলবো বলো তো, মানে না করলে না বুঝতে পারবে না, না মানে আটা না কোনো কিছু লাগবে না, অথচ খুবই সুন্দর হবে। চলো প্রথমে এরকম করে গাজরগুলোকে প্রথমে কাট পিস করে নিই। গাজরগুলো এখন তো শীতকালে তো খুবই সুন্দর, ধরো লাল লাল বেশ গাজর হয়। তো সেই গাজরগুলোতে পায়েসটা কী বল মিষ্টিটা কিন্তু খুবই সুন্দর লাগবে। প্রথমে দেখো গাজরগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এরকম করে কাট পিস ছোটো ছোটো করে মিক্সিতে বেটে নিচ্ছি। এবার সামান্য একটু জল দিয়েছি, খুব বেশি কিন্তু জল দেবে না। এই যে দেখো মিক্সিটা লাগিয়ে এবার আমি কিছুক্ষণ ঘুরিয়ে নিলেই তো পেস্ট হয়ে যাবে। এই যে দেখো পেস্ট হয়ে গিয়েছে। এরকম ধরনের একটা মিহি পেস্ট করে নিতে হবে প্রথমে। এবার ফ্রাই প্যানের মধ্যে ঘি দিয়ে দিতে হবে, খুব বেশি না কিন্তু, ছোটো চামচের 1 চামচ কি হাফ চামচ মতো দিলেই হবে। এবার আমার এখানে গাজরের পরিমাণটা একটু দেখে নাও। খুব বেশি কিন্তু না, আমি এখানে 4টে কি 5টা মতো গাজর দিয়েছি। এই যে দেখো, তোমরা এবার যেমন দেবে সেই অনুযায়ী কিন্তু মাপগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবার ভালো করে কিন্তু একটু সুন্দর করে প্রথমে ভেজে নিতে হবে। এই যে দেখো, কিন্তু লাল করার দরকার নেই। এরকম ধরনের যখন একটু ভাজা হয়ে যাবে, তখন আবার দেখো কী কী দিচ্ছি। এবার দেখো সুজিটা দিচ্ছি, মোটামুটি এখানে 4 চামচ মতো সুজি দেবে, বড় চামচের 4 চামচ মতো, মানে আমার যে পরিমাণটা সেই অনুযায়ী দেখে নাও একবার। দিয়ে সেরকমভাবেই তোমরা মেজারমেন্টটা করবে। সুজিটা যদি খুব বেশি দাও তাহলে কিন্তু হার্ড হয়ে যাবে রসগোল্লাটা, সেইগুলো একটু দেখে নেবে। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। আঁচ কমিয়ে করবে, তাহলে রান্নাটা কিন্তু খুব সুন্দর হবে। এই যে দেখো এরকম করে ভালো করে মিক্স করার পর এবার একটু, মানে ওই তোমাদের মিষ্টিটা যেমন খাবে সেই অনুযায়ী, যদিও রসে ঢুকে যাবে, হ্যাঁ রসটা ঢুকবে, তবুও বলছি ওই তোমার 2 চামচ কি 3 চামচ মতো দিয়ে দেবে ওই ডাস্ট চিনি, ঠিক আছে? মানে আমার যদিও বা মিষ্টি দেওয়ার প্রয়োজন ছিল না, কারণ দেখলে তোমরা হয়তো প্রথমেই যে রসটা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে গিয়েছে। এবার দেখো দুধ যেটা দিচ্ছি সেটা কিন্তু খুব ক্রিম দুধ দেবে, ফুল ক্রিম, তাহলে টেস্ট হবে। আর যদি না থাকে তাহলে তোমরা কিন্তু চাইলে পরে এরকম নর্মাল দুধও দিতে পারো। এবার দুধের মেজারমেন্টটা কিন্তু একটু দেখে দেখে দেবে, হ্যাঁ? খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু হবে না। মানে ঠিক আটার মতো টাইপের, মানে একটু বেশ লেচি পাকানো যায় এরকমভাবেই, মানে মাপটা যেন হয়। এবার দেখো ভালো করে এরকম করে মিক্স করে নেবে আস্তে আস্তে করে। এবার দেবে হাফ বাটি মতো আমুলের, ওই যে চায়ের যে আমুল হয় সেই আমুলের গুঁড়ো দুধ। দুধটা দিলে টেস্ট হবে ভালো, খুবই সুন্দর টেস্ট হবে। এই যে দেখো এরকম করে ভালো করে আস্তে আস্তে মিক্স করে নিতে হবে। মিশ্রণটা যখন মিক্স হয়ে যাবে তখন নামিয়ে নেবো। এই যে দেখো, চিনিটা যদি তোমরা একটু কম বেশি বাড়িয়ে কমিয়ে নাও তো অসুবিধা নেই। যারা একটু বেশি মিষ্টি খাও তারা কিন্তু একটু বেশি পরিমাণ চিনিটা দিতেও পারো। আমি এখানে বেশি দিইনি, যেহেতু রসের মধ্যে আবার পড়বে আর খুবই সফট হয়ে যাবে, আর রসের মধ্যে ডুবে, মানে রসটা কিন্তু এতে রসও অ্যাবসর্ব করবে, তো তাই অতটা কিন্তু চিনি দেওয়ার প্রয়োজন হবে না। এবার দেখো এরকম ধরনের যখন হয়ে যাবে তখন নামিয়ে নেবো। আর একটা বাটি, মানে স্টিম দেওয়ার জন্য বাটিটা আমি বসিয়ে দিলাম। এবার দেখো এটাকে নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করে নেবো। এই যে দেখো একটু ঠান্ডা করে নেবো, তারপর হাতে ঘি দিয়ে দিয়ে একটা করে চমচমের মতো করে করে পাকিয়ে নেবো। এই যে দেখো হাতে একটু ঘি নিয়ে নিয়েছি, গরম অবস্থাতেও পাকাতে পারো বা একটু ঠান্ডা হলেও পাকাতে পারো, কোনো অসুবিধা নেই। এই যে দেখো এরকম ধরনের চমচমের মতো করে আমি শেপ দিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটা গোলও দিতে পারো বা চমচমের মতোও দিতে পারো। এই যে দেখো এরকম করে পাকিয়ে নিচ্ছি সবগুলো। আর চলো পাকাতে পাকাতে তোমাদের আমাকে বলি যে আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লাগে তো চ্যানেলটাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দিয়ে সাপোর্ট করো। আর তোমাদের বন্ধু-বান্ধবদের মধ্যে একটু শেয়ার করো, ছোট চ্যানেল। আর যারা এখনও ভালোবাসোনি তারা নিশ্চয়ই একদিন না একদিন ভালোবাসবে। আর যারা ভালোবাসো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা ভালোবাসোনি তাদেরকেও অনেক ধন্যবাদ, ভালোবাসা। প্লিজ সবাই সাপোর্ট করো। এবার দেখো আমার এই যে স্টিম দিতে যে থালাটা দিয়েছি সেটা দেখো ভাপ হালকা হালকা করে আসছে। এবার এই অবস্থায় আমি এগুলোকে স্টিমের জন্য জাস্ট ধরো কত মিনিট রাখবে, 3 থেকে 4 মিনিট মতো রাখবে, বেশিক্ষণ রাখার কিন্তু প্রয়োজন হবে না। তার মধ্যে মিষ্টিগুলো কিন্তু সেট হয়ে যাবে। এই যে দেখো হালকা হালকা করে ভাপ দিতে আরম্ভ হয়েছে, এই অবস্থায় আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো কিছুক্ষণ বাদেই দেখো খুলে দিয়েছি, মিষ্টিগুলো দেখো একটাও কিছু ভাঙবেও না, কিছু না। দেখো কি সুন্দরভাবে মিষ্টিগুলো প্রথমে আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখো তুলে নিয়েছি। এবার একটা চিনির শিরা বানাবো, যেমনভাবে রসগোল্লার শিরা হয় ঠিক সেরকমভাবে।
যে বাটি যতটা জল মানে চিনি দিয়েছি ততটাই কিন্তু জল দেবে, হাফ হাফ একবারে। যখন দেখবে চিনিটা ঠিক গলে ফুটে আসছে সেই অবস্থাতে এই যে দেখো, দেখে নাও ভালো করে, কোনো তার মার কোনো কিছু করা দরকার নেই, রসগোল্লার মতো পাতলা মানে শিরাই যেন হয়, সেই অবস্থাতে দেখো এগুলোকে সব ছেড়ে দেবে মিষ্টিগুলোকে। জাস্ট ওই ৫ মিনিট মতো রাখবে, বেশিক্ষণ রেখো না, তাহলে কিন্তু ফেটে যাবে, নরম হয়ে একবারে কিন্তু মানে মিশে যাবে, বুঝলে তো? বেশিক্ষণ রেখো না, জাস্ট ৫ মিনিট মতো রেখো, খুলে দেখে নেবে, নামিয়ে দেবে। কারণ একবার কিন্তু রসে দেখো বড় হয়ে গিয়েছে, দেখো ডবল হয়ে গিয়েছে। দেখে বুঝতেই পারছো যে কতটা রসালো আর কতটা বড় বড় হয়েছে। এই যে দেখো ফুলে, এবার দেখো রস থেকে আমি তুলে নিচ্ছি। তোমরা চাইলে এটা রসেও রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো দেখে কি সুন্দর লাগছে, দেখো এবার কেটে দেখাবো, দেখো কতটা রসালো হয়েছে। এই যে দেখো, সামনে থেকে দেখে নাও কত সুন্দর, দেখো কত জালিদার আর কত সুন্দর, কে বলবে যে ছানার না ইয়ে। এই যে ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা সফট, খেয়ে দেখবে অসাধারণ হয়, খুবই সুন্দর টেস্ট, যেহেতু আমুল টামুল সব আছে তো দারুণ সুন্দর লাগবে। একবার বাড়িতে ট্রাই করে দেখো, একবার নতুন ধরনের, না বললে কেউ ধরতেই পারবে না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে চ্যানেল